ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ক্রিয়েশন অফ লাইফ। আজকে আমার এটা দ্বিতীয় রান্না। আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা জিনিস দিয়েই একটা সুন্দর রান্না শেখাবো, যেটা আমাদের মা ঠাকুমাদের আমলের রান্না। আশা করছি এটা তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখো, এবার রান্নাটা করার জন্য চলে এসেছি। দেখো, এখানে আছে আলু, পটল, ভেজানো মটরের ডাল, চিনি, নুন, টমেটো, হলুদ, আর এই মশলাটা আছে, যে মশলাটার কথা আমি রান্নার শেষে বলবো। আর ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে আছে রেগুলার মশলা হিসাবে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু আদা। আর এক্সট্রাভাবে যেটা আছে সেটা হচ্ছে একটু চালমগজ। এবার প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ডালটাকে বেটে নিতে হবে গ্রাইন্ডারে। চলো তাহলে ডালটাকে আমি গ্রাইন্ডারে বেটে নিই, তারপর আমি দেখাচ্ছি কি করে রান্নাটাকে করতে হবে। খুবই সহজ রান্না, কিন্তু খুবই সুস্বাদু। দেখো, আমার ডালটা বাটা হয়ে গেছে। এবার ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। প্রথমে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটার কথা আমি বললাম, তোমাদের সবার লাস্টে বলবো। এবার মশলাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখো, আমি মশলাটা দিয়ে একবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ডালটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ফেটানোটা ভালো হবে, ডালটা কিন্তু তত বেশি ফুলবে। আর তার জন্য কিন্তু ডালের বড়াগুলো কিন্তু খুব খেতে ভালো হবে। বন্ধুরা, তোমাদের একটা কথা কিন্তু বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে ডালটাকে কিন্তু খুব বেশি ঘন করে মিক্সিতে গ্রাইন্ড করবে না, যাতে একটু সামান্য দানা থাকে, সেইভাবেই কিন্তু গ্রাইন্ড করবে। দেখো, এবার তেল ঢালা আমার হয়ে গেছে কড়াইতে। এবার তেলটা গরম হলে আমি কিন্তু বড়াগুলো ছাড়বো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো আমি ছাড়ছি। আমি কিন্তু বড়াগুলোর সাইজটা খুব ছোট করে ছাড়বো, কারণ হচ্ছে যেহেতু এটা ঝোলের মধ্যে পড়বে, তাই এটা কিন্তু ঝোলে ফুলে একটু বড় হয়ে যাবে। তাই আমি ছোট ছোট সাইজেরই কিন্তু ছাড়ছি। তোমরা চাইলে যে যেমন সাইজের ছাড়তে পারো। এবার দেখো, বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। তারপর সব বড়াগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে ভেজে নেব। তারপর আলু আর পটলটাও কিন্তু এই একই তেলে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ভাজাগুলো করে কিন্তু এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা দিয়ে দিলাম। এবার দেখো, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। দেখো, এই মশলাটার মধ্যে কিন্তু টমেটো, আদা, চালমগজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন ও মিষ্টি আছে। দিয়ে দেখো, আমি এই মশলাটাকে খুব ভালো করে কষাবো। দেখো, কষাতে কষাতে যখন একটু হালকা তেল বেরিয়ে যাবে সাইড দিয়ে, তখন আমি আলু পটলটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এবার কিন্তু মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু পটলটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ আবার আমি কষিয়ে নেব, যাতে আলু পটলটা খুব ভালো করে মশলাটার সাথে মিশে যায়। দেখো, এবার কষানোটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। রঙটা দেখতে পেয়েছো কি সুন্দর চলে এসছে। আমি আমার আন্দাজ মতন জল দিয়ে দেব। তবে বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজনের তুলনায় একটু বেশি জল দেবে তরকারিটায়, কারণ হচ্ছে বড়াগুলো দেওয়ার পর কিন্তু জলটা টেনে নেবে। দেখো, আমি জল দিয়ে এবার এটাকে আমি ফুটতে দিয়ে দেবো। যেই ফুটে উঠবে তখন আমি বড়াগুলোকে কিন্তু দিয়ে দেবো। দেখো, এবার ফুটে উঠেছে। এবার আমি বড়াটাকে দিয়ে দিলাম।
বড়াগুলোকে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এবার দেখো হয়ে গেছে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। এবার ওপর থেকে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গরম মশলা বন্ধুরা দেখে নিলে তো রান্নাটা কেমন করে তৈরি হলো। তাহলে এবার মশলাটার কথা বলে দিই। ওই মশলাটা তোমরা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো। তা ওই মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে যেটাকে আমি একটু হালকা ক্র্যাশ করে রেখেছি, আর গোটা গোলমরিচ যেটাকেও আমি একটু হালকা ক্র্যাশ করে রেখেছি। এটা একটু তোমরা যদি বাড়িতে তৈরি করে রেখে দাও তাহলে যে কোনো বড়ার মধ্যে একটু দিলে দেখবে আলাদা একটা টেস্ট হবে। তাই এটা কিন্তু আমার আজকে একটা ছোট্ট টিপস। বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে কিন্তু প্লিজ একটু তোমরা ইগনোর করো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটাও কিন্তু একটু ক্লিক করে দিও। আর তোমাদের যা ভালো লাগবে বা তোমরা যদি নতুন কিছু রান্না শিখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও।